মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, পরিবর্তন হয়ে যাও, কেননা কিয়ামতটা বড় ভয়ানক হবে। মৃত্যু তো সবার একদিন না একদিন হবে। আল্লাহ কোরআন যখন বলেছে এটা তো চেঞ্জ কেউ করতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ অবশ্যই জানতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে কেউ যে দুনিয়া জমিনে হারাম খায়, গরিবের লুটে খায়, পরের মালকে জোর করে দখল করে খায়, কারো জমিন যদি দখল করে নেয়, পুকুর এমন করে দখল করে নেয়, মা যদি চুরি করে খায়, এক কথায় হারাম যদি কেউ খায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন জাহান্নামের কাছে দিয়ে তার জিভকে কাটাবে। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আল্লাহর পক্ষ দিয়ে কখনো কখনো ঝড় তুফান হবে, আল্লাহর পক্ষ থেকে কখনো বন্যা হবে। এতে করে নেতাদেরকে আল্লাহ পরীক্ষা করে নেয়, নেতারা কি করে দেখার জন্য। এই গুণ হয় ওই সময় নেতারা যদি নেকি কামাতে পারে, গরিবের যদি সেবা করতে পারে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারে, তাদের অধিকার যদি পাইয়ে দিতে পারে, দুর্নীতি যদি না করে, আল্লাহ নবী জানিয়ে দিল যে নেতা দুনিয়ার জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, আল্লাহর সৃষ্টির সেবা করবে, মানুষ জাতির কল্যাণের কথা ভাববে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই কাল কিয়ামতের ময়দানে যেদিন এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, নফসি নফসি করতে থাকবে, যেদিনে কোনো ছায়া দেবে না, ওই সৎ নেতাকে, ওই সৎ লিডারকে আমার আল্লাহ নবী জানিয়ে দিলে আমার আল্লাহ পাক তাকে আরশে আজিমের ছায়া দেবে। তাহলে নেতা হওয়া তো ভালো কাজ, কিন্তু সৎ হতে হবে, গরিব প্রেমিক হতে হবে, দেশ প্রেমিক হতে হবে, নাগরিক প্রেমিক হতে হবে। আজকে তুফান হলে, ঝড় এলে নেতাদের বড় খুশি হয়, কিছু তেরপোলের টাকা ঝাড়বো, এবার ঝড় এলে নিয়ে খুশি, কিছু এবার টাকা ঘর ভাঙবে ঝাড়বো। এই যে হারাম খাবার জন্য আজকে সমাজে কি হচ্ছে, এবার যদি বলে আমি খাচ্ছি তো তোর কি হয়েছে, কথা ঠিকই বাপ। দুটো কারণে সমস্যা হচ্ছে। এক, হযরতে নবী লূত আলাইহিস সালামকে মন দিয়ে শুনবেন আব্বারা, আব্বাস সিদ্দিকীর মাথা খারাপ হয়ে যায়নি, জানকে বাজি লেগিয়ে চিল্লাবার আমার কোনো প্রয়োজন নেই, আমার খাবারও অভাব নেই, জলসারও অভাব নেই, ইজ্জতের অভাব নেই, টাকারও অভাব নেই, তাহলে কেন চিল্লাচ্ছি শোনো। হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ইমাম সাহেব, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, হাজী সাহেব, সব সাহেব শোনেন সাহেব, হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন তোমার কওমের মধ্যে থেকে ৮০,০০০ লোককে মারবো, তার মধ্যে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। আল্লাহ পাক বললেন, নবী লূত আলাইহিস সালাম বললেন আল্লাহ আল্লাহ আপনি কেন ভালো লোকগুলোকে মারবেন, খারাপ লোকগুলো অন্যায় করেছে। আমার আল্লাহ বলেছিলেন নবী লূত ভালো লোকগুলো খারাপ লোককে বাধা দেয়নি কেন? শুনছেন ভাই, আপনি নামাজ পড়েছেন, আপনার ছেলে নামাজ পড়েনি, আপনি হালাল ইনকাম করছেন, কিন্তু আপনার ছেলে নেতা সেজে আমপানের দুর্নীতি করছে, ফাঁক আপনিও যাবেন না মার থেকে। তাহলে আমি সমাজে পীরের ঘরে বেটা, মুসলমানরা আমাদের দাবি করে মানি, তাহলে আজকে দুর্নীতি হবে। মানুষ হিসাবে ইনসানিয়াতের যদি প্রতিরোধ না করি, ও একা মার খাবে তা নয়, আমিও মার খাবো, হারাম খাবি তুই আর পিটানি খাবো আমি, ফিরি ফিরি কেউ মার খেতে চায়, কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে বলবো না বাধ্য, কারণ আপনারা এলাকার মানুষ ভাই, ঘরে আগুন লাগলে পানি তো আপনারাই দিতে যাবেন, বলে আবার কোন দিন রাত্রিরে পুলিশে ঘিরালে এবার আপনারা যাবেন তো খবরটা পেলে। দুর্নীতি যেই করবে প্রতিরোধ করাটা হলো মানবতার কাজ। কি গো আব্বা ভাইয়েরা, বলবো না বাধ্য? এলাকার লোক কি বলছিলেন সরাসরি দেন, অসুবিধা হচ্ছে না তো? আমি কোরআন হাদিসের বাইরে বলছি না। অনেকে বলে হুজুরের ছেলে রাজনীতির কথা বলবে কেন, আবার জলসায় এসে
ভাই এজন্য বলি কোরআন হাদিসে রাজনীতির কথা আছে তাই বলি, বলুন সুবহানাল্লাহ। ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? তো রাজনীতিটা ইসলামে আছে না না? রাজনীতি মানে কি? দেশ ও দেশবাসীর পরিচালনার ব্যবস্থা, ঠিক তো? দেশ ও দেশবাসীকে পরিচালনার কথা ইসলামে আছে না না? যদি না থাকে তাহলে ইসলাম আনকমপ্লিট, থাকলেই হলো কমপ্লিট। যদি কোনো মুসলমান মনে করে ইসলামে রাজনীতির কথা নাই, সেই ইসলামকে অস্বীকার করলো না করলো না? ইসলামকে অস্বীকার করলে তার ঈমান থাকে না যায়? কথা মাথায় ঢুকছে? মাথা গরম করলে হবে না। কালকে বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি আছে? তা কি হবে কবরে গিয়ে? আল্লাহ রাসূল বলছে 99টা সাপ দেবে কবরে। কটা? 99টা। সাবধান হও, এতিমকে কাঁদাওনি। অথচ আল্লাহ রাসূল বলছে কেউ যদি এতিমের মাথায় হাত বুলায়, সেটা আমি রাসূল আমার মাথায় হাত বুলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কি করছে দেখার দরকার নেই। তুমি মুসলিম দাবি করে দুর্নীতি করবে, আমার কওমের বদনাম হবে। ঘোষ পাড়ায়, গয়লা পাড়ায়, হিন্দু পাড়ায় নেতারা দুর্নীতি করছে কি করছে না, সে বিষয়ে আমি বলতে আসছি না। কথা বুঝছেন না? বোঝেন না? দেশবাসী হিসেবে যখন জনসভা করব তখন সবারটা বলবো। কিন্তু আজকে তুমি মুসলিম দাবি করলে, তোমার জন্য আজকে আমার কম গাল খাচ্ছে যে মুসলমানরা এসব হারাম খাওয়া ধরেছে। এই মুসলমানরা হয়ে গেল তো নাকি? অতএব আল্লাহ রাসূল বলছেন পাহাড় সরে গেছে, বিশ্বাস করে নাও। মানুষ পরিবর্তন হয়েছে, বিশ্বাস করুনি। আর মিথ্যুককে কখনো ভরসা করুনি। অতএব প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমরা একমাত্র বাঁচার জন্য সাহায্য আল্লাহর কাছে চাইছি, চাইবো, আগামীতেও চাইবো, ঠিক না বেটি? আর আমরা কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি, আজও করছি না। কিয়ামত পর্যন্ত আমার বাচ্চাদের ঘরেও শিখাবো আল্লাহ ছাড়া কাউকে কখনো ভয় করবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ তিনি জানালেন 99টা সাপ দেবে কবরে। এক একটা সাপের দুটো করে মুখ হবে। দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা দরকার আছে, শখ সাপ থাকতে পারে, তার জন্য হালাল ইনকাম করো না, আল্লাহর কাছে বলো না। একটু কষ্ট করলেই তো হয়ে যাবে, এমন কিছু নয়। তাহাজ্জুদ করে আল্লাহর কাছে হাত তুলবে, দেখবে রাতারাতি আমার আল্লাহ তোমার ব্যবসার দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা না করে তুমি যদি লুটবো বলো, ওটা তো অন্যায় কাজ হবে। আরে মুসলমান, আরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নওজওয়ানেরা, আল্লাহ সৃষ্টিকে ভালোবাসেন, আল্লাহ সৃষ্টিকে পছন্দ করে, আল্লাহ সৃষ্টিকে রাজি করে, আল্লাহ সৃষ্টিকে পেয়ার করে। আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে একদল লোককে জিজ্ঞাসা করবে, বান্দারে কোথায় যাবি বল? বান্দা বলতে লাগবে, আল্লাহ পাক দুনিয়া জমিনে নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, হজ করেছিলাম, আল্লাহ পাক আজকে জান্নাত যেতে চায়। আমার আল্লাহ পাক বলতে লাগবে, আবু দাউদ শরীফের হাদিস বলে যায়, এ আমার বান্দারে, দুনিয়া জমিনে আমি যখন বিমারি ছিলাম আমাকে কেন দেখতে গেলি না? বান্দা চমকে যাবে, আল্লাহ আপনার আমার বিমার? সত্যি তো আমার আল্লাহ বিমার থেকে পাক। আপনার কখন বিমার হলো? আপনার তো বিমার হয় না, আর আমি বা আপনাকে দেখতে যাব কি করি? আমার আল্লাহ বলবে, কেন? তোর গ্রামে অমুক লোকটা বিমারি ছিল, ওটা তো আমারই সৃষ্টি, ওকে দেখা, ওকে ভালোবাসা আমার জন্যই করতিস, ওটা আমাকেই দেখা হতো, আমারই সেবা, মানে আমারই ভালোবাসা করা হতো। কেন? আমার সৃষ্টিকে ভালোবাসা ওটা আমার জন্যই করা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একজনকে বলবে, আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা কোথায় যাবি বল? বান্দা বলবে, আল্লাহ তোমার জান্নাত যাব। কেন? নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি। আমার যখন পিপাসা লেগেছিল আমাকে পানি পান করালিনি কেন?
আমার যখন খিদা লেগেছিল খেতে দিলি না কেন? বান্দা আবার অবাক হয়ে যাবে, আল্লাহ আপনাকে তো পিপাসা লাগে না, খিদা লাগে না, এ থেকে তো আপনি পাক। আমার আল্লাহ বলবে কেন? তোর গ্রামের গরিবটা, ওটা তো আমারই সৃষ্টি, ওকে যদি খাওয়াতিস ওটা আমার সৃষ্টির সেবা করা হতো, ওটা আমি আল্লাহ আমার জন্যই করা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস এটা। তাহলে ভাবুন, আজকে আল্লাহর সৃষ্টি কে হেফাজতের কথা ভাবতে হবে না? আজকে মেয়েরা কত অসহায় হয়, কখনো বুকে হাত দিয়ে চিন্তা করে দেখেছেন? এই ছোট্ট বাচ্চা মেয়েটা আসিফা, যাকে 7 দিন ধরে মন্দিরের মধ্যে রেপ করা হলো, কি কষ্ট হয়েছে তার উপরে। গত কয়েকদিন আগে যেটা ইউপিতে হলো আবার, হ্যাঁ, অন্যায় হলে তাকে প্রতিরোধ করে দমন যদি না করো, এই অন্যায় একদিন আপনার ঘরে ঢুকবে, জেনে রেখে দেবে, আপনার ঘরে হামলা করবে একদিন। যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দুনিয়া হাবিবুল্লাহ জানিয়ে দিলে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একটা বান্দাকে উঠাবে। ওরে আমার বান্দার এদিকে হিসাব নিকাশটা আমাকে দে। বান্দা কাঁদতে লাগবে, আল্লাহ পাক আপনি আমাকে সবার সামনে বেউজুরি করে দেবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। আমার আল্লাহ বলতে লাগবে, বান্দারে না একবার তোরা বললাম এটা দেখা, লা তাখনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। বান্দা তোরা আমলনামাটা দেখা, বান্দার আমলনামা আল্লাহ পাক দেখতে লাগবে। আমলনামা দেখতে দেখতে দেখা যাবে বান্দার আমলনামায় গুনাহ পাপ অন্যায় ভরা, শুধুমাত্র একটা ভালো কাজ রয়েছে। ওই একটা ভালো কাজ দেখে আমার আল্লাহ পাক রহমতের দরিয়া জশ মেরে বলতে লাগবে, ওরে আমার বান্দারে তোর একটা ভালো কাজ পেয়েছি, ওই কাজটা আমার পছন্দ হয়েছে। ওরে আমার বান্দা যা, আমি আল্লাহ পাক আমার রহমতের বিনিময়ে তোকে নাজাত দিয়ে দিলাম। ওই একটা ভালো কাজ কি আমরা কম বেশি সবাই জানি। মনে রেখে দেবে, নবী আমার আপনাকে আমাকে কতটা ভালোবাসে। আল্লাহ নবী যখন সুরবালায় দোলনা দিয়ে দুলতেছিলেন, আল্লাহ নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আল্লাহ নবী যখন বড় হয়ে মদিনা নববী শরীফে তাশরীফ করছিলেন, করতেছিলেন, এমন সময় নবীর সাহাবারা দাঁড়িয়ে রয়েছে, বসিয়া শুনতে লেগেছে। আল্লাহ নবীর চাচা হযরত আব্বাস দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শিশুবেলায় একটা কথা মনে পড়েছে, হুজুর আপনাকে জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, বাবা কি কথা? হুজুর তখন বলতে লাগলেন, শিশুবেলায় একদিন আপনি ছোট ছিলেন, তখন কাঁদতেছিলেন, যে কান্নাটা বড় দুঃখদায়ক বেদনাদায়ক কান্না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে আমরা অনেক সান্ত্বনা দিয়েছিলাম, হুজুর আপনি কিছুতেই চুপ হলেন না। আবার কিছুক্ষণ পরে দেখি নূরে ঠোঁটে মুচকে মুচকে আসতেছিলেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই হাসি কান্নার মধ্যে কি রহস্য রয়েছে? হুজুর কি কারণ আছে? কেন আপনি হাসতেছিলেন? কিছুক্ষণ পরে আবার কাঁদছিলেন, আপনাকে সান্ত্বনা দিচ্ছিলেন, আপনি চুপ করছিলেন না। হুজুর কি কারণ রয়েছে? আল্লাহ নবী বলেছিলেন, আমি যখন ছোটবেলায় শুনছিলাম সকালে 70,000 ফারিস্তা সন্ধ্যা পর্যন্ত পাহারা দিত, এবং সন্ধ্যেবেলা 70,000 ফারিস্তা আমার খেদমতে আসতো, সকাল পর্যন্ত পাহারা দিত। ওই সাহাবাদের ফারিস্তাদের মধ্যে থেকে আলোচনা হয়েছিল, বাবারা শুনে গেনা, এমন করে আমার উম্মতের মধ্যে দিয়ে একটা উম্মাহ দুনিয়া জমিনে অন্যায় করার জন্য, গুনাহ করার জন্য, ভুল করার জন্য আল্লাহ পাক তাদেরকে আযাবে জাহান্নাম দেবে। এই কথাটা শোনার সাথে সাথে আমি রাসূলুল্লাহ কাঁদতেছিলাম। যতক্ষণ পর্যন্ত খুশির খবর পেলাম, ততক্ষণ পর্যন্ত কাঁদতেছিলাম। যখনই খুশির খবর পেলাম, আমার উম্মাহ দিনের মধ্যে দেখে যতই গুনাহ করে ফেলবো না কেন, আমি নবী আমার দরবারে এসে যদি আমার ওসিলাতে আল্লাহকে ক্ষমা চেয়ে আল্লাহ পাক তাদের জীবনের গুনাহকে মাফ করে দেবে।
কতটা ভালোবাসে। আজ আমরা এত গুনাহ করার পরও একটা রাস্তা কিন্তু খোলা আছে আমাদের নাজাতে। নবীর দরবারে গিয়ে যদি তার ওসিলাতে দোয়া চাই আল্লাহ মাফ করে দেবে। এমনও মানুষ আছে নবীর দরবারে যেতে পারে না, কি হবে? মুহাদ্দিস হুজুররা বলছেন যদি নবীর ওসিলাতে কেউ দোয়া চায় আল্লাহ পাক সেটাকে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, নওজওয়ানেরা, আমরা অর্থ খরচ করব যেখানে দুনিয়াতে নাম সুনাম হবে। দুনিয়াদারির নাম এগুলো লাভ নয়, আখিরাতের কথা ভাবেন। কেননা নিঃশ্বাসে কোনো বিশ্বাস কখনো কি চিন্তা করেছো এত দরদি কি হবে? নিজের পরিবার কিয়ামতের দিনে নিজেকে ছেড়ে দেবে, তুমি স্বামী তোমাকে ভুলে যাবে, তথাপিও তার জন্য আমরা কত কি করি। অবশ্যই করবেন, কোনো বাধা নাই। কেননা ভালোবাসা মানুষের জন্য করলে আল্লাহ পাক খুশি হয়। ওটাও দায়িত্ব করুন, কিন্তু কিয়ামতের দিন ভুলে যাবেন বাবা, চিনতে পারবে না স্বামীকে। কিন্তু এই কিয়ামতের দিন আমার নবী পাক আমাদেরকে ভুলবে না। সূর্য নামিয়ে দেবে, ওই দিন জমিনটা লোহা পড়ে পড়ে যেমন লাল হয়ে যায়, জমিনটা ওই রকম লাল হয়ে যাবে। ওই জমিনে কেউ দাঁড়াতে পারবে না। বাবারা শুনে দাও, ওই জমিনে কি করে তুমি আমি দাঁড়াবো? কিন্তু এই জমিনে তোমার আমার কেউ আপন হবে না। আল্লাহ নবী জানিয়ে দিলে ওই দিনে ছেলে বাপের কাছে গেলে বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপের কাছে গেলে বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই দিনে কিন্তু আমি রাসূলুল্লাহ আল্লাহ শাফাআতের কাজ করিয়ে দেবে। আমি নবী আমার উম্মত উম্মতীদের জন্য শাফাআত করব। বাবারা মনে রেখে দিও, কিয়ামতের দিন এত কঠিন দিন হবে। ওই দিন নবী আমার তোমার আমার কাজে লাগবে। নবী পাকের কলিজা টুকরি খাতুনে জান্নাত নবী পাকের কাছে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি চলে যাবেন, আব্বা আপনাকে না দেখে থাকতে পারি না, আপনি চলে যাবেন আমাকে ছেড়ে। আল্লাহ নবী কানে কানে বলেছিলেন, এ ফাতেমা রে, খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে আমার দেখা হবে, আমার পরে তুমি চলে যাবে। আল্লাহ নবী কিয়ামতের আলোচনা করতেছিলেন, হযরতে ফাতেমা শুনতেছিল। আল্লাহ নবী বলেছিল, ফাতেমা রে, তিনটে জায়গাতে আমি কারো কথা মনে থাকবে না, শুধুমাত্র আমার উম্মত উম্মতীদের বাঁচাবার জন্য। এক নম্বর জায়গা হলো যখন মিজানে দাড়ি পাল্লায় নেকি বদিকে মাপা হবে, নেকি আর গুনাহকে মাপা হবে, ওই জায়গাতে আমি রাসূলুল্লাহ নিজামে দাড়ি পাল্লা গায়ে থাকবো। যখনই দেখব আমার কোনো গুনাহগার উম্মতীদের নেকির পাল্লাখানা হালকা হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ ওই নেকির পাল্লাতে একটা কাগজের টুকরা দিয়ে দেবো, যে কাগজের টুকরার ওসিলা করে নেকির পাল্লাখানা ভারী হয়ে যে আমার উম্মত উম্মতীরা নাজাত জান্নাতি হয়ে যাবে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, কোন ঘরে যদি একটা দুটো তিনটে পর 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 তিনটে নারী সন্তান হয়, এ দুনিয়া মানুষেরা ও নারী হয়েছে, ওর কোনো হাত না। সৃষ্টিকর্তা তোমাকে যেমন পুরুষ বানিয়েছে, ওকে তেমন নারী বানিয়েছে। ওকে বোঝা মনে করো না, ওকে অশুভ মনে করো না। ওকে যদি মহব্বত করো, ভালোবাসো, ওকে যদি বড় করে বিবাহ দিয়ে দিতে পারো, এ তিন নারীর বাবা
বা আব্বা আমি রাসূল বলে দিয়ে যাও, তুমি আমি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। নারীদেরকে ভালোবাসতে হবে না? হবে না? শুধু এক মায়ের পেটে এলেই কি গুণ হয়? আমরা সবাই তো মা হাওয়া বাপ আদমের সন্তান, সেই সূত্রে তো আমাদের একে অপরের উপর দায়িত্ব আছে। আমার নওজোয়ান তরুণীরা, যুবকেরা ও প্রিয় দেশবাসীরা, আজকে আমার দেশেতে প্রতিটা এক মিনিটে নারী দর্শন হচ্ছে। এ যুবকেরা, দেশে কত আইন তৈরি হচ্ছে, নারীদের জন্য কোনো আইন তৈরি হচ্ছে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ রাষ্ট্র কায়েম করলে, নবী আমার ওই রাষ্ট্রের প্রধান হলেন, নবী আমার প্রধানের বিচার করতে লাগলেন। আল্লাহ নবী আইন পাশ করে দিলেন, নবী আমার জানিয়ে দিলেন, নারীদের উপরে কেউ যদি জুলুম অত্যাচার করে, তার ইজ্জত আবরু যদি কেউ লুটে হত্যা করে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়েছি তাকে পাথর মেরে মেরে হত্যা করা হবে বা দড়ুরা মেরে মেরে হত্যা করা হবে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, মানুষের সুরার মধ্যে শয়তানের বসবাস হয়, মানুষের অন্তরের মধ্যে শয়তানি খেয়াল আসে। যখনই আইনটা করা হবে, ওই মানুষের অন্তরে শয়তানটা বাইরে বেরোতে পারবে না, ও ভয়ে 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 ভেতরে মারা যাবে। আমার দেশের নারীরা কখনো বেউজ্জতিও হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على सदाए महशर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद
मोहम्मद के गमों है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आली कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदिना আমার আব্বা ভাইরা দূরে আম্মা বোনেরা আমার প্রিয় দেশবাসীরা আমি মুসলমান আমি ইসলাম ধর্মের অনুসারী আমি ভারতীয় আমি ভারতবর্ষে ব্রিটিশদের ঘরে তাড়াবার পিছনে আমাদের অবদান তুলনামূলক অনেকটা বেশি আমি তুলনা করে নিজের কাজকে কারোর কাছ থেকে পারিশ্রম নিয়ে বা প্রচার করতে চাইছি না কিন্তু হাকিকাত এটা আমরা ইতিহাস ভুলে গেছি আমরা আমাদের পূর্বপুরুষদের অবদানকে ভুলে গেছি যে জাতি তার দাদু তার বাবা তার পূর্বপুরুষের ইতিহাস ভুলে যায় ও জাতি খুব শিগগিরই ধ্বংস হয় আজ আমরা আমাদের ইতিহাসকে ভুলে গেছি তাই আজকে আমরা ধ্বংস হচ্ছি ইতিহাসে এমন একটা দিন ছিল যে দিনটাকে আরবের ইতিহাসে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয় যে সময় এত অন্ধকার ছিল এত জিহালাত ছিল এত অশিক্ষিত ছিল এত অভদ্র ছিল এত দুর্নীতি ছিল এত বদমাইশ খারাপ ছিল যে সময়ে নিজের বাবা নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিত আমি যে ইতিহাসটা আজ বলছি এই ইতিহাসের সঙ্গে বর্তমান ইতিহাসকে মিলিয়ে দেখুন মিলছে কিনা নিজের ছেলে নিজের মাকে হত্যা করত নিজের বাপ নিজের মেয়েকে জ্যান্ত দাফন করে দিত এই রকম একটা জঘন্য সময় যে সময়ে একদল নেতা ছিল আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব আবু সুফিয়ান এরা কি করত গরিবদের ঘরে কীতদাস বানিয়ে রাখত এবং শহরের বাজারে গরিব মানুষের ঘরে ছেলেদের ঘরে নিজে বিক্রি পর্যন্ত করে দিত এখন একটা জঘন্য ইতিহাস যে অশান্তি দাবানল যে জ্বলেছিল ১৫০০ বছর আগে এই অশান্তির হাত থেকে মানুষ জাতিকে সৃষ্টিকর্তা বাঁচাবার জন্য সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ জাতির কল্যাণের জন্য পাঠিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমানদের জন্য পাঠায়নি মানুষ জাতির জন্য পাঠিয়েছে তাহলে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের তা নয় যতটা আমাদের ততটা সমস্ত ধর্মের মানুষের আমরা মানি তারা মানে না জবাব রব্বুল আলামিনের কাছে দেবে আমরা জবাব নিবার কে দ্বিতীয় নম্বর সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব যার নাম হলো কোরআন শরীফ সেই কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে তা নয় হুদাল লিন্নাস মানুষ জাতির জন্য এসেছে নাস মানে মানুষ অর্থাৎ গাইড বুক একটা মানুষের সমাজনীতি কেমন হবে রাজনীতি কেমন হবে ব্যবসাটা কেমন ভাবে হবে সংসার জীবনটা কেমন ভাবে হবে দেশটা কেমন ভাবে চালাবে
সমস্ত টোটাল একটা মানুষের লাইফ স্টাইলটা কেমন হওয়া দরকার, কি জন্য প্রভু তোমায় সৃষ্টি করেছে, টোটালটা এই কোরআন শরীফে সৃষ্টিকর্তা আমাদের গাইড বুক হিসাবে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমার হাতে ঘড়ি আছে, এই ঘড়িটা কিভাবে চালাতে হয়, কিভাবে রাখতে হয়, কিভাবে যত্ন করতে হয়, কোন জিনিসটা ঘড়ির জন্য ক্ষতিকারক, টোটাল কিন্তু ঘড়ি যে তৈরি করেছে একটা গাইড বুক দিয়ে পাঠায় এর সাথে, ঠিক না বেটি? ঠিক তেমনি মনুষ্য জাতিকে যিনি সৃষ্টি, বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ চাচা বলি, আল্লাহ আমার নেতাকে এত সম্মানিত করেছে, আমার নেতাকে এত ক্ষমতা দিয়েছে, আমার নেতার এত মর্যাদা দিয়েছে, আমার নেতার এত ইজ্জত দিয়েছে। আমার নেতা যখন দুনিয়া জমিনে আসবে, রাত আল্লাহকে বলেছিল আল্লাহ আমার ভাগে পাঠান, দিন আল্লাহকে বলেছিল আল্লাহ আমার ভাগে পাঠান। আল্লাহ উভয়ের মনজুরকে কবুল করে নিয়ে রাতের কিছু অংশ, দিনের কিছু অংশ, শোবে সাদেকের সময় আমাদের নেতা রহমতের নবীকে পাঠিয়েছে। এইভাবে আলোচনা করছে নবীর চাচা, আর সব লোক শুনছে, আর আল্লাহর নবী হেঁটে 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 ওই মাহফিলে আসছে। এই যুবকেরা, আজ তোমরা কোন নেতার মাহফিলে এসেছো, কার আলোচনা শুনতে এসেছো? মুখটা তো আব্বাস সিদ্দিকীর, কিন্তু কার কথা বলবে, কোন নেতার কথা বলবে, কার মাওলুদ শরীফ বানাতে বসেছো? একটু শুনে রেখে দাও, এইরকম নেতা দুনিয়া আসেনি আর আসবে না। শিশুবেলায় তখন হুজুর আমার বিছানাতে শুয়ে রয়েছে, আকাশে চাঁদ উঠেছে, নবী আমার সুন্দর চাঁদের দিকে নূরের আগুনটাকে তুলে যখনই ডান দিকে ইশারা করে, রাসূলুল্লাহ ইশারায় যেমন করে চাঁদটা ডান দিকে যায়, রাসূলুল্লাহ যখন বাঁ দিকে ইশারা করে চাঁদটাও বাঁ দিকে যায়। অর্থাৎ শিশু নবীর আগুনের ইশারা আমার চাঁদও গোলামীর পরিচয় দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার তাকবীর দিতে হবে না। জশ্নে ঈদে মিলাদুন নবী বলুন জিন্দাবাদ, জশ্নে ঈদে মিলাদুন নবী বলুন জিন্দাবাদ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দিবস বলুন জিন্দাবাদ, নারী দিবে। এই নেতা ছেড়ে দেবেন? বলুন না, ছেড়ে দেন। দুনিয়ায় ওই বললাম ঈসা নবী চলে যাওয়ার পরে শয়তান ফাঁকা মাঠ পেয়ে সব লোকেদের ঘরে ঈসা নবী থেকে সরিয়ে, আল্লাহ থেকে সরিয়ে তার মুরিদ করে নিয়েছিল। আজও শয়তান অনেক বক্তাকে, মৌলী সাহেবকে, পীর সাহেবকে, পীরজাদাকে, মুফতিকে, মৌলানাকে বা অনেক সাধারণ লোককে পয়সা দিয়ে সব চেলা ফিট করে রেখেছে। তাদেরও কাজ ঘুরিয়ে ফিরিয়ে শুধুমাত্র আমার রসুলের প্রেমিক গুলোকে শয়তানের মুরিদ বানানো। করছে না, করে না। এখন আকাশে তো মেঘলা মেঘলা ভাব হচ্ছে গো, পানি হলে পালাবে না তো? যদি পালাবার হয় আগে চলে যাবে। কেন আমি ওই কাপুরুষ মুসলমানকে নিয়ে চলতে রাজি নয় যে মোহাম্মদ রসুলের নাম যেখানে আলোচনা হয় ওই মাহফিল ছেড়ে দিয়ে পালায়। ভুল বললাম? তাহলে আগে চলে যাও, কারণ আল্লাহর পরীক্ষা হতে পারে। আল্লাহ বিভিন্ন দিকে পরীক্ষা করে, বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করে। হঠাৎ করে হুড়মুড় করে পানি দিয়ে চারিদিকে বাস ফাস ফেলে চেক করে দেখতে পারে ঠিক আছে কিনা, করতে পারে। সেই জায়গায় আমি ওই রকম লোককে ভাই পছন্দ করি না। কারণ আমরা জন্মেছি শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করব, আল্লাহর দাসত্ব করব। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোনো কারণে আমাদের জন্ম হয়নি। ভুল বললাম? আরে আমার নবী পাকের চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আবার ছুটতে লেগেছে। এ নবী সাহাবা শুনে রেখে দাও, এই মাসের 12 তারিখে আমার নবী এসেছিল। তিনি কত বড় শাহিনশাহ ছিলেন, বাদশা ছিলেন, কি সম্মান কি মর্যাদা ছিলেন। বাবারা
লেগেছে, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে খবের মধ্যে একটা যুবককে দেখতে পেলাম। আমার শরীরটা এমন করে ভয়ে ঘাবড়ে গেলাম, ঘুমটা ভেঙে গেল, চোখটা খুলে দেখলাম যে বাচ্চা, যে যুবকটা খবে দেখতেছিলাম, ওই যুবকটা আমার ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি আমিনা ঘাবড়ানো দেখে ওই যুবকটা আমাকে বলতে লাগলো, মা আমিনা আপনি ঘাবড়াবেন না। আমাকে মা বলে সম্বোধন করাতে আমার ঘাবড়ানোটা থামে গেল। ওই সময় যুবকটা বলেছিল, মা আমিনা রে, আমি দুনিয়ার কোন পুরুষ নয়, মানব আকারে দুনিয়ায় এসেছি আপনাকে মেসেজ দিবার জন্য। ও মা আমিনা, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ আমাকে পাঠিয়েছে। এ মা আমিনা রে, খুশি সংবাদ দিতে। মা আমিনা, তোমার গর্বে কে আছো জানো? আম্মা আমিনা বললেন, না জানি না। ও মা আমিনা, যার উম্মত হওয়ার জন্য ঈসা নবী দোয়া চেয়েছিল, যার উম্মত হওয়ার জন্য তামাম নবীরা দোয়া চেয়েছিল, ও মা আমিনা রে, তোমার গর্বে আল্লাহ পাকের দোস্ত রয়েছে। এইভাবে আলোচনা করছে, সবাই শুনছে, খুশি হচ্ছে। আচ্ছা, আপনারা খুশি হচ্ছেন? একই নবীর কথা তো একই কথা, আবার পরের বছর যে লিয়াছেন আমি তো এই কথাই বলবো। খুশি হচ্ছেন? ঠিক বলছেন। আচ্ছা, আপনার অন্তরের খবর তো আমি জানি না, কে জানে? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, যার যার দিল আমার নবীর কথা শুনে খুশি হচ্ছে, আল্লাহর কসম তাকে তাকে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ জান্নাত করেছে শুধুমাত্র তার দোস্তের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কায়নাত তৈরি করেছে আল্লাহ। কে তৈরি করেছে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তার সৃষ্টির উপরে পাওয়ার নামা দিয়েছে। তার সৃষ্টির উপরে আল্লাহ রাসূলকে বন্টন করার, ভাগ করার, জনগণকে দিবার অধিকার আমার রাসূলকে আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টি মালিক হলেন আল্লাহ, আর বন্টন করার পাওয়ার হলো রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে ভুল বুঝছেন না, আমি আমার বাপের কথা বলতেছি নি, আল্লাহর কথাই বলছি, রাসূলের কথাই বলছি। আরে এইভাবে আমার নেতারা আলোচনা করতেছিল, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এই সময় আমার নবী তাশরীফ নিয়ে আসেন ওই মাহফিলে। আমার নেতাকে দেখে রাসূলুল্লাহ চাচা সবাই দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে তাজিম করে সালাম দিল। আল্লাহ নবীকে আহ্বান জানালো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মাওলুদ শরীফ বানাচ্ছি, হুজুর আপনি মাহফিলে এসে বসে যান। আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবারা ও আমার চাচারা আব্বাস, আমি রাসূল যা দেখি আপনারা তা দেখতে পান না। আমি নবী অবশ্যই আপনাদের মাহফিলে বসবো, আমি আপনাদের মাহফিলে আসবো। কেন আল্লাহ আমাকে দেখাতে লেগেছে আপনাদের মাহফিলে আপনারা শুধু বসে আছেন তা নয়, আপনাদের মাহফিলে আল্লাহ পাকের হাজারো কোটি রহমতের ফেরেশতা নাযিল হয়ে গেছে। আল্লাহ নবী এটা বলে শান্ত হন না। এ আমার সাহাবারা শুনে রেখে দেন, আমি নবী আমার আগমনের মওলুদ করছে, আমার শিশুরা আলোচনা মাহফিল করছে, আমার আগমনের জলসা করতে লেগেছে। আমি নবী জানিয়ে দিই, আমার মওলুদ শরীফ যারা বানাবে, আমার মওলুদকে পেয়ার করবে, আমার মওলুদের সম্মান দেবে, আমার মওলুদের তাজিম করবে, আমার মওলুদে এসে বসবে, আমার মওলুদকে পেয়ার করবে, আমার মওলুদের শরীক হবে, আমি নবী পাক জানিয়ে দিলাম, ওয়াজাবাত লাহু শাফাতি। কাল কিয়ামতের কঠিন মাহশরের দিনে, যেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না, যেদিন নফসি নফসি করতে লাগবে, মাথায় একবির দেখলে খাত উপরে সূর্যকে আল্লাহ নামিয়ে দেবে, জমিনটা লোহা থেকে গরম হয়ে যাবে। যেমন লোহাই লোহা গরম দিলে, আগুনে লোহা দিলে পুরে পুরে লাল হয়ে যায়, জমিনটা সূর্যের তাপে লাল হয়ে যাবে। আমার উম্মতিদেরকে জানিয়ে দিও, আমার মওলুদের তাজিমকারী, আমার মওলুদের বানানেওয়ালারা, আমার মওলুদ
करने वालारा আমি নবী পাক আমার জন্য খুশি হবে তারা আমার কথা শুনে খুশি হবে তারা আমার মাহফিল বানাবে তারা ওয়াজাবাত লাহু শাফাতি এই কঠিন দিন আমি নবী তাদের শাফাত করাটা ওয়াজিব হয়ে যাবে আরো জোরে বলুন সুবহান তাহলে বলুন কার মাহফিলে বসেছেন হয়তো দুদিন পেতে দেরি হতে পারে কিন্তু এখানে যেটা পাবেন চিরস্থায়ী শান্তি পাবেন এই মাহফিলে বসার জন্য দুনিয়াদারি করতে গিয়ে আমরা অনেক জায়গায় বসি খারাপ জায়গা থেকে দূরে থাকাই ভালো খারাপ সোহবত থেকে দূরে থাকাই ভালো কিন্তু এই জায়গায় বসেছেন এটা একটা নিখুঁত ভালো পবিত্র জায়গা এখানে বসলে যখন এত লাভ তাহলে এইটাকে বিরোধী করে যারা বন্ধ করতে চায় তাদের কি হবে বলুন কখনো ভেবে দেখেছেন সামান্য দুনিয়ায় নিজের স্বার্থে সামান্য দুনিয়ায় নিজের কৃতিত্ব টিকাতে গিয়ে সামান্য দুনিয়ার জমিনে নিজের মস্তানিকে বাস্তবায়ন করতে গিয়ে আজও দুনিয়া জমিনে ঈদে মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন বন্ধ করার ষড়যন্ত্র চলছে না চলে না মাফ করবেন আমাকে দুনিয়া সবাই যদি আমাকে ছেড়ে দেয় আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বারা ভাইরা অসুবিধা হচ্ছে কি যে কথা বলছিলাম এই নেতার মাহফিল বন্ধ ষড়যন্ত্র হচ্ছে না হয় বলুন হচ্ছে না হয়নি আমি যদি ভুল বলি বলবেন যে না আব্বাস সিদ্দিকী আপনি তো ভুল কথা বলছেন এসব তো হয় না অনেক রকম চক্রান্ত চলছে বিশেষ করে যদি আবার আব্বাস সিদ্দিকী কোনো মাহফিলে যায় সেই মাহফিলে তো ব্যাস যেমন হোক করে বন্ধ করার প্ল্যান করছে তবে আলহামদুলিল্লাহ আব্বাস সিদ্দিকীকে যারা দাওয়াত করে তাদের কলজে একটা নয় আল্লাহ স্পেশাল কলজে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কেন আমি জানি তারা আব্বাস সিদ্দিকীটা বড় ফ্যাক্ট নয় ফ্যাক্ট হচ্ছে আব্বাস সিদ্দিকী রাসূলের গোলামি করে নবীর কথা বলে এটাই হলো বড় ফ্যাক্ট ঠিক না বেটি আর আমাকে বাধা দেওয়া হয় কেন চলে আসুন আলোচনা শুনলেই বুঝতে পারবেন কেন বাধা দেওয়া হয় বলবো আমি যখনই আলোচনা করব বাবারা আজ থেকে ১৫০০ বছর আগে বাড়ির বিউল আওয়াল সম্মাস বেশাদের সময় দুনিয়া জমিনে যখন আমার নবী এসেছিল ওই সময়তে দেখা যায় ৩৬০টা হাতে তৈরি করা নকল খোদা তৈরি করেছিল তারা তার উপাসনা করতে লেগেছিল নাম দিয়েছিল উজ্জা নাম দিয়েছিল হুবল নাম দিয়েছিল লাত এইভাবে তার উপাসনা করত নেতৃত্বে ছিল আবুল উতবা সাইবা আবুল হাফসার নেতৃত্ব ছিল এই যুবকেরা তরুণেরা তারা আল্লাহকে মানত না তারা নিজেদের বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে পুঁতে দিত তারা নিজেদের স্ত্রী বলে কিছু ছিল না নারীগুলোকে ভোগের পাত্র বানিয়েছিল গরিবদের বাঁচার কোনো অধিকার ছিল না হাতে গোনা কয়েকটা নেতা ছাড়া কয়েকটা মোড়ল ছাড়া সবাই ছিল তাদের দাস দাসী যখন খুশি হত্যা করে দিত যাকে খুশি বিচার ব্যবস্থা ছিল না ওই নেতাগুলোর বিরুদ্ধে কথা বললে মিথ্যা মিথ্যা জেলদানে ভরে দিত যেটাকে আজকে আমরা জেল বলি তখন জিন্দান বলা হতো তাদেরকে বাজারে গিয়ে বিক্রি করা হতো এই যুবকেরা আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসে দুনিয়ার মানুষকে বোঝাতে লাগলো বাবারা তোমরা নিজেদের হাতে তৈরি করা নকল খোদার উপাসনা করো না গো তোমাদের মালিক হলো একজন আল্লাহ তিনাকে কেউ দেখে না তিনি কারো সমকক্ষ না তিনাকে কেমন দেখতে কেউ জানে না তার কাল্পনিক কোনো ছবি নাই তার ফটো নাই মূর্তি নাই তার ভাষ্যকর কিছুই নাই তার সঙ্গে কারো মিশাল চলে না বাবারে এগুলো বন্ধ করে দাও বাবা তোমরা নিজেদের মেয়েগুলোকে হত্যা করো না যার
ঘরে নারী সন্তান হয়, এর মানে মহান স্রষ্টা জানিয়ে দিল, এ বিশ্বের মানুষ তোমার ঘরে তোমার প্রভু আমি নারী দিয়েছি, এর মানে অশুভ নয়, নারী দিয়ে বুঝিয়ে দিলা তোমার ঘরে শান্তির পাইগম পাঠালা। তাহলে নারী কি শান্তির পাইগম? তো এটা যখনই বলবো যারা নারীদের বিরোধী, নারীকে ভোগের পাত্র বানিয়েছে, নারীকে ইউজ করে, তারা কি ভাই আমার উপর খুশি হবে? বলুন না ভাই, তারা আমাকে চেষ্টা করবে না করবে না রুকার? আপনাদের মহল্লায় শরিয়াতের হুকুম হলো নিজের মহল্লা, কেন এখন এটা আদিম যুগ নয়, বর্তমান সময়ে ফজরের সময় দেখবেন 10 মাইল দূরে রাজানো মাইক আছে, ওই জন্য শরিয়াতের মাসলা হলো নিজের মহল্লা রাজা। আবার এটা ফতোয়া দেবেন না, যারা এক কোরআন, এক প্রভু, এক নবী, এরপরও আমাদের পথে ইখতিলাফ, দেখে শিক্ষালীন কিছু কিছু জিনিস। তাহলে আমার বিরোধী কেন হচ্ছে বুঝতে পারছেন তো ভাই? যারা নারীদের ঘরে বিহায়াপনার দিকে নিয়ে যেতে যায়, যারা নারীদের ঘরে বেপরদা করতে চায়, যারা নারীদের ঘরে ভোগের পাত্র বানাতে চায়, তাদের বিরুদ্ধে আমার রাসূল ছিল। নারীদের ঘরে মর্যাদা দেওয়ার জন্য রাসূল এসেছিলেন। যে সময়ে নারীদের জ্যান্ত পুঁতে দেওয়া হতো, রাসূল বললেন নারী যদি কারো ঘরে জন্ম হয় তার মানে রহমত ও শান্তির পায়গাম মহান রব্বুল আলামিন দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সময়ে নারীদের কোনো মর্যাদা ছিল না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, বাবারা, এক মানুষ জিজ্ঞাসা করছে হুজুর আমার সবথেকে হক কার বেশি? রাসূল বলছেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার বাপের। যে সময় নারীর কোনো মর্যাদাই ছিল না, আল্লাহ রাসূল এসে কি বললেন? নারীর মর্যাদা, মা তো নারীর জাতের বাবা, নারী তো নাকি, তার মর্যাদাকে 3 গুণ দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।